নমস্কার সকলকে বন্ধুরা, মেয়েদের আইপিএল এর ডাব্লিউপিএল এর 10 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়েন্টস, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতেই 10 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো আমার ভিডিওগুলো একদমই ছোট্ট ভিডিও হয়, তাই তোমাদেরকে বলবো স্কিপ করো না ভিডিওটাকে, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে এই 10 নম্বর ম্যাচটি হতে চলেছে বেঙ্গালুরুতে, এবং এই 10 নম্বর ম্যাচটির জন্য এখানে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়েন্টস এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে 180 থেকে 200-র মধ্যে যদি টোটাল হয় প্রথম ইনিংসে, আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম এখানে প্রথমে ব্যাটিং করবে সেই টিম কত রান করতে পারে। আর বন্ধুরা, যেখানে দিল্লি ক্যাপিটালস টিম অলরেডি 4টে ম্যাচ খেলে নিয়েছে, এটা তারা তাদের 5 নম্বর ম্যাচ খেলতে চলেছে, এবং যেই 4টে ম্যাচ খেলেছে সেই 4টে ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস টিম 2টো ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়ার্স টিমের বিরুদ্ধে একটি ম্যাচ তারা জিতেছে, এবং একটি ম্যাচ তারা ইউপি ওয়ারিয়ার্স টিমের বিরুদ্ধেই হেরেছে, এবং একটি ম্যাচ তারা আরসিবি টিমের বিরুদ্ধে হেরেছে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে আছে, এবং এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম চাইবে অবশ্যই জয়লাভ করতে। অন্যদিকে বন্ধুরা, গুজরাট জায়েন্টস টিমের কথা বললে এই টিমটি এখনো পর্যন্ত 3টে ম্যাচ খেলেছে, যেই 3টে ম্যাচের মধ্যে গুজরাট জায়েন্টস টিম 2টো ম্যাচ হেরেছে, একটি মাত্র ম্যাচ তারা জিতেছে। যেখানে একটি ম্যাচ তারা ইউপি ওয়ারিয়ার্স টিমের বিরুদ্ধে জয়লাভ করেছে, অন্যদিকে তারা আরসিবির বিরুদ্ধে এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে একটি করে ম্যাচ হেরেছে। এবং এই মুহূর্তে গুজরাট জায়েন্টস টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে 5 নম্বর পজিশনে আছে, এবং এখান থেকে গুজরাট জায়েন্টস টিম চাইবে অবশ্যই কামব্যাক করতে। তবে সবার আগে তারা চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। এই ম্যাচটিতে তারা অবশ্যই চাইবে দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়ে 2 পয়েন্ট অর্জন করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস নাকি গুজরাট জায়েন্টস কোন টিম জয়লাভ করতে পারে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই 10 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে দিল্লি ক্যাপিটালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই দিল্লি ক্যাপিটালস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং এখন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি চলছে, এবং চ্যাম্পিয়ন ট্রফির প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমি তোমাদের সকলের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।